জয়গুরু বন্ধুরা, মনের বাড়ি দেহের কথা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। বরাবরের মতো আজকে আবার নতুন আরেকটি এপিসোডে আপনাদের সামনে আমি হাজির হয়েছি। আজকের এপিসোডে যে বিষয়টির সমাধান নিয়ে আলোচনা করা হবে সেটি হলো যৌন সমস্যা, অর্থাৎ যাদের ধাতু দুর্বলতা আছে, যারা কিছুতেই নিজের বীর্য ধরে রাখতে পারেন না, যারা সহবাসে একেবারেই টাইম পান না, যাদের 2-1 মিনিটের মধ্যেই বীর্যপাত হয়ে যায়। আজকে আমার সেই সকল বন্ধুরা, অর্থাৎ যারা এরকম সমস্যায় ভুগতেছেন, তাদের জন্য একটি সুখবর আছে। অর্থাৎ আজকে আমি এমন একটি টোটকা শেয়ার করতে যাচ্ছি যে টোটকাটি পুরাতন একটি কবিরাজি শাস্ত্র থেকে নেওয়া হয়েছে। টোটকাটি কিন্তু খুবই কার্যকরী একটি টোটকা। যদি আপনারা সঠিকভাবে সঠিক নিয়মে এই টোটকাটি বা রেমেডিটি তৈরি করে আপনারা সেবন করতে পারেন, তাহলে কিন্তু আপনাদের যৌন সমস্যার সমাধান হয়ে যাবে, অর্থাৎ নিজেকে আবার ফিরে পাবেন। যারা পুরুষত্বহীনতায় ভুগতেছেন, যারা ডিজেবল হয়ে গেছেন, অর্থাৎ যারা ধ্বজভঙ্গ রোগ দ্বারা আক্রান্ত, তাদের সমস্যার সমাধান কিন্তু হয়ে যাবে। তবে কথা একটাই, ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে হবে। যদি শুধুমাত্র ভিডিওটি টেনে ওই টোটকাটি বা রেমেডিটি সেবন করেন, অর্থাৎ শেষের অংশটুকু দেখে শুধুমাত্র ঔষধের নামগুলো জেনে যদি সেগুলো আপনারা সেবন করেন, তাহলে কিন্তু সমস্যার সমাধান হবে না। আমি আপনাদের বলে দিতেছি, সমস্যার সমাধান করতে চাইলে, অর্থাৎ ওই টোটকাটি কাজে লাগাতে চাইলে পুরো ভিডিওটি আপনাদের মনোযোগ সহকারে দেখতে হবে। বন্ধুরা, আমাদের এই যে চ্যানেলের ভিডিওটি আপনারা দেখতেছেন, এটা কিন্তু আমাদের দ্বিতীয় চ্যানেল। আমাদের প্রথম চ্যানেলের নাম গহীনের কথা। সেই গহীনের কথা চ্যানেলে যৌন সমস্যা, মানসিক সমস্যা, পেটের সমস্যা, যোগা, প্রাণায়াম, মেডিটেশন, ধ্যান সহ বিভিন্ন রকমের ভিডিও শেয়ার করা হয়ে থাকে। আপনারা চাইলে পরে সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন। যদি ভিডিওগুলো দেখে আপনাদের ভালো লেগে যায়, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, এটা বিশেষভাবে আপনাদের কাছে অনুরোধ করছি বন্ধুরা। এবার আসুন মূল ভিডিওতে যাওয়ার আগে কিছু কথা আমি বলে নেই। বিশেষ করে আমার কবিরাজ ভাইদের উদ্দেশ্যে কিছু কথা আমি বলে নেই, কেননা আমাদের ভিডিওগুলো দেখে নাকি অনেকেই কবিরাজি শুরু করে দিয়েছেন, অনেকেই কবিরাজি করতেছেন। আমার সেই সব কবিরাজ বন্ধুদের উদ্দেশ্যে কিছু কথা আমি বলে দিতেছি। কবিরাজ বন্ধুরা একটু মনোযোগ সহকারে শোনার চেষ্টা করুন। কবিরাজি করতেছেন, ভালো কথা, কোনো সমস্যা নেই। টাকা ইনকাম করতেছেন, তাতেও কোনো সমস্যা নেই, কিন্তু টাকাটা যেন একটু হালাল পথে আসে। অযথা মানুষের টাকা পয়সাগুলো নষ্ট করার চেষ্টা করবেন না। যে চিকিৎসাই করেন সেটা জেনে বুঝে করার চেষ্টা করবেন, না জেনে কখনো চিকিৎসা করার চেষ্টা করবেন না। আমাদের ভিডিও দেখে যে চিকিৎসাই করেন সেই চিকিৎসাটা সঠিকভাবে করার চেষ্টা করবেন। আপনারা শুধুমাত্র আমাদের ভিডিও দেখে এই যে ওষুধগুলোর কথা শুনে একজন মানুষকে ওষুধ দিয়ে দিবেন বা একজন রোগীকে ওষুধ দিয়ে দেবেন, সেটা তো কাজ হবে না। সমাধান করতে চাইলে কবিরাজ ভাইরা আপনাদের পুরো ভিডিওটি দেখে, পুরো ভিডিওতে কি কথা বলা হয়েছে, কি কথাগুলো আমরা বলার চেষ্টা করেছি, কি মেসেজগুলো দেওয়ার চেষ্টা করেছি, সেগুলো জেনে বুঝে তারপরে চিকিৎসা করার চেষ্টা করবেন। অযথাই মানুষের টাকা পয়সাগুলো নষ্ট করবেন না। যারা আপনাদের কাছে যায়, অর্থাৎ আপনাদের মতো কবিরাজের কাছে যারা যায়, বিশেষ করে এই যৌন সমস্যা নিয়ে, তারা কিন্তু খুবই দরিদ্র, হতদরিদ্র মানুষ। তারা কেউ দিনমজুর, খেটে খাওয়া শ্রমিক, এইরকম লোকগুলো আপনাদের কাছে যায়। কোটিপতি কখনো কিন্তু আপনাদের কাছে যায় না, তারা কিন্তু বড় বড় ডক্টরের কাছে যায়। অতএব আপনাদের কাছে যারা যায় তারা খুবই নিম্নবিত্ত মানুষ বা মধ্যবিত্ত শ্রেণীর মানুষগুলো। অতএব এদের টাকা পয়সাগুলো খুব কষ্ট করে কিন্তু এরা ইনকাম করে। সেই টাকা পয়সাগুলোকে কিন্তু আপনারা অযথাই ওই শিমুলমূল, শতমূল, অশ্বগন্ধা, ওই হালুয়া মালুয়া দিয়ে কিন্তু তাদের টাকা পয়সাগুলো নষ্ট করার চেষ্টা করবেন না। আগে জানুন, বুঝুন, তারপরে চিকিৎসা করার চেষ্টা করুন। এটা আপনাদের কাছে, বিশেষ করে আমার কবিরাজ ভাইদের কাছে অনুরোধ করছি। আপনারা কিন্তু কখনোই মানুষের ক্ষতি করার চেষ্টা করবেন না। কেন এই কথাগুলো বললাম? যাদের যৌন সমস্যা আছে, তারা এমনিতেই মনের দিক থেকে খুব দুর্বল থাকে। তারা যা পায় তাই সেবন করার চেষ্টা করে, কেননা তাদের এই ভয়াবহ সমস্যা থেকে বাঁচতে হবে, তাদের সংসার টিকিয়ে রাখতে হবে।
তাদের মান সম্মান টিকিয়ে রাখতে হবে। সেই জন্য তারা কোনো উপায়ন্তর না দেখে এরকম কবিরাজদের কাছে যায়। তারা তাদের কষ্টের টাকা দেদারসে খরচ করে ফেলে, কেননা তাদের গোপন সমস্যার সমাধান করতে হবে। যৌন সমস্যাটা আসলে হয় কোথা থেকে? আপনারা যে ওষুধগুলো খাবেন বা সেবন করবেন বা যে কবিরাজের কাছ থেকে নেবেন, তাদেরকে জিজ্ঞেস তাদের কাছে জানতে চাইবেন যে যৌন সমস্যাটা হওয়ার আসলে মূল কারণটা কি, কেন যৌন সমস্যাটা হয়। এই যে ইরেকটাইল ডিসফাংশন থেকে শুরু করে দ্রুত বীর্যপাত সমস্যা, এগুলো কেন হয়, হওয়ার কারণটা কি, এগুলো জানতে চাইবেন আপনারা। যাদের কাছ থেকে ওষুধগুলো ক্রয় করেন তাদের কাছে জানতে চাইবেন। এবার আমি যে টোটকাটি শেয়ার করতে যাচ্ছি, সেই টোটকাটি প্রাচীনতম একটি কবিরাজি শাস্ত্র থেকে নেওয়া। একটু আগেই কথাটি বলেছি। এখন সেই টোটকাটি প্রাচীনতম, অর্থাৎ 100 বছর বা 200 বছর আগের একটি কবিরাজি শাস্ত্র থেকে এই টোটকা। এখন ওই 100 বছর বা 200 বছর আগের যে লোকজন ছিলেন, যে পুরুষগুলো ছিলেন, তাদের মধ্যে আর আমাদের মধ্যে একটু হলেও পার্থক্য আছে না? বিষয়টা একটু বোঝার চেষ্টা করবেন। একটু হলেও কি পার্থক্য আছে না? অর্থাৎ কবিরাজি বইয়ে যে টোটকাগুলো দেওয়া আছে, এই টোটকাগুলো তাদের 100% কাজে লাগতো। একেবারে সত্যি কথা, তাদের কাজে লাগতো। বিশেষ করে লোকমান হাকিমের যে কবিরাজি বইগুলো ছিল, লজ্জাতুন্নেসা ছিল, কাম শাস্ত্র ছিল, সেই বইয়ের টোটকাগুলো কাজে লাগতো। কাদের কাজে লাগতো? ওই 50 বছর 100 বছর আগের পুরুষদের ক্ষেত্রে কাজে লাগতো। আমাদের কি কাজে লাগবে? লাগার কি কথা? আমাদের কাজে কেন লাগবে না? তাদের সমস্যার সমাধান হতো, আমাদের কেন সমস্যার সমাধান হবে না? একটু বোঝার চেষ্টা করবেন। আগের দিনে মানুষ যারা ছিলেন তারা খুবই পরিশ্রমী ছিলেন। তাদের দৈহিক স্টেমিনা খুব বেশি ছিল, অর্থাৎ তারা কায়িক পরিশ্রম খুব বেশি করতেন বিধায় তাদের দৈহিক স্টেমিনা খুব বেশি ছিল। এবং তারা যে খাবারগুলোই খেতেন সেগুলো সলিড খাবার খেতেন। যদি কাঁচামরিচ দিয়ে পান্তা ভাত খেতেন সেটাও সলিড ছিল, সেখানে কোনো ঝামেলা ছিল না। সেই জন্য তাদের যে দৈহিক শক্তিটা আছে সেটা খুব বেশি থাকতো। তারা কোনো ডিপ্রেশনে ছিলেন না, তাদের মধ্যে দুশ্চিন্তা খুব কম ছিল, যার কারণে তাদের সুনিদ্রা হতো। তাদের ঘুমের সমস্যা ছিল না। ঘুমের সমস্যা না থাকার কারণে তাদের সুবিধাটা কি ছিল? তাদের গ্যাস্ট্রিক অ্যাসিডিটি ছিল না। গ্যাস্ট্রিক অ্যাসিডিটির জন্য তারা কখনো ডাক্তারের কাছে যেত না। তাদের পেটের সমস্যা ছিল না। এই বর্তমান সময়ের মতো আইবিএস, কোষ্ঠকাঠিন্য এগুলো তাদের ছিলই না। তারা তো আইবিএস এর নামই জানতেন না। সেই জন্য তাদের যা দেওয়া হতো, যে গাছটা শিকড় বা করে দেওয়া হতো, সেগুলো তাদের কাজ করতো, 100% কাজ করতো। আমাদের কাজ কেন করে না বা কেন করবে না? আমাদের কাজ করবে না কারণ আমরা ডিপ্রেশনের রোগী। আমাদের মধ্যে সারাক্ষণ ভয়, নেতিবাচক চিন্তা কাজ করে। আমরা শান্তিতে নেই, আমাদের মনের দিক থেকে আমরা শান্তিতে নেই। আমরা খুব রেগে যাই, মেজাজ সবসময় খিটখিটে থাকে, আমাদের মধ্যে সন্দেহ কাজ করে, অর্থাৎ আমরা সন্দেহবাতিক লোক। আমরা খাবার খাইতে গেলে পরে আমাদের খাবারের মধ্যে নানা রকম সন্দেহ থাকে, এটা খেলে ওটা হবে, ওটা খেলে এটা হবে। এগুলো তো মানসিক সমস্যা, সন্দেহবাতিক রোগ, অর্থাৎ ওসিডি প্রবলেম যেটাকে বলা হয়। সেই জন্য সেই খাবার আমাদের দেহে শুট করে না। এই বিভিন্ন রকমের মানসিক সমস্যার কারণে আমাদের প্রথম যে সমস্যাটা হয় সেটা হলো ঘুমের সমস্যা, অর্থাৎ অনিদ্রা সমস্যা। সেই অনিদ্রা সমস্যার কারণে আমাদের গ্যাস্ট্রিক অ্যাসিডিটি বেড়ে যায়। গ্যাস্ট্রিক অ্যাসিডিটি বেড়ে যাওয়ার কারণে আমাদের খাবার ঠিক মতো হজম হয় না, ডাইজেস্টের সমস্যা হয়, পায়খানা ক্লিয়ার হয় না, আমরা কোষ্ঠকাঠিন্য, আইবিএস দ্বারা আক্রান্ত হয়ে পড়ি। তাহলে আমাদের যৌন সমস্যা হবে না কেন? দ্রুত বীর্যপাত হবে না কেন? আমাদের উত্থানজনিত সমস্যা হবে না কেন? আমাদের মেইন সমস্যাটা তো মানসিক, অর্থাৎ আমরা মানসিক রোগ দ্বারা আক্রান্ত। তাহলে এই দুশ্চিন্তা, নেতিবাচক চিন্তা, হতাশা, সূচিবায়ু রোগ এগুলো বন্ধ করবেন কি করে? এগুলো বন্ধ না করলে তো আপনি আইবিএস এর সমস্যার সমাধান করতে পারবেন না, পেটের সমস্যার সমাধান করতে পারবেন না। এগুলো বন্ধ করবেন কি করে? এগুলোর জন্য কি কোনো ওষুধ আছে? এই যে কবিরাজি শাস্ত্র থেকে টোটকাটি শেয়ার করে দিতেছি, এই কবিরাজি শাস্ত্রের মধ্যে কি মানসিক সমস্যার সমাধানের কথা আছে? উল্লেখ আছে? না, নেই। তাহলে এই সমস্যার সমাধান কি করে করতে হবে? এই সমস্যার সমাধান করতে হবে কাউন্সেলিং এর মাধ্যমে। অর্থাৎ আপনি যদি যৌন সমস্যার সমাধান করতে চান, তাহলে এই যে আমাদের পাশে যে লেখাগুলো দেখতেছেন, আপনারা খেয়াল করেন না? প্রত্যেকটা ভিডিওতে এই লেখাগুলো থাকে। অর্থাৎ আইবিএস, সূচিবায়ু, দুশ্চিন্তা এগুলো দূর করতে হবে। এগুলো দূর করার জন্য দেখেন নিচে কি লেখা আছে? কাউন্সেলিং করতে হবে। কাউন্সেলিং করতে হবে, মাস্ট বি কাউন্সেলিং করতে হবে। কাউন্সেলিং ছাড়া বা সাইকোথেরাপি ছাড়া এই সমস্যার সমাধান আপনি কখনোই করতে পারবেন না। এই সমস্যার সমাধান করতে হলে আপনাকে কাউন্সেলিং বা সাইকোথেরাপি করতেই হবে। অর্থাৎ আপনি যদি যৌন সমস্যার সমাধান করতে চান,
তাহলে আপনাকে কাউন্সেলিং বা সাইকোথেরাপি করতেই হবে। আপনি যত যাই করেন, যা কিছুই করেন, যত ওষুধই খান, কোনো কাজে লাগবে না যতক্ষণ পর্যন্ত আপনার মানসিক সমস্যার সমাধান না হবে, যতক্ষণ পর্যন্ত আপনার পেটের সমস্যার সমাধান না হবে, ততক্ষণ পর্যন্ত আপনার যৌন সমস্যার সমাধান হবে না। ওষুধ খাইলাম আর সুস্থ হয়ে গেলাম, ইউটিউবে বড় বড় বিজ্ঞাপন দেখলাম, তাদের কাছ থেকে ওষুধগুলো কিনে সেবন করলাম আর সুস্থ হয়ে গেলাম, এত সহজ না। আগে গাছের গোড়ায় পানি ঢালতে হবে। সমস্যাটা কোথা থেকে হলো আগে সেই বিষয়ে জানতে হবে, তারপরে তার সমাধান করতে হবে। মাস্টারবেশন বা হস্তমৈথুন আপনারা বন্ধ করতে পারেন না, ওষুধ খেয়ে হবে তা কি? মাস্টারবেশন বা হস্তমৈথুন বন্ধ করার জন্য কি কোনো ওষুধ আছে? নাই। তাহলে মাস্টারবেশন বা হস্তমৈথুন বন্ধ করার জন্য কি করতে হবে? মাস্টারবেশন বা হস্তমৈথুন বন্ধ করার জন্য আপনাকে কাউন্সেলিং বা সাইকোথেরাপি করতেই হবে। অর্থাৎ ওটাও একটা মানসিক সমস্যা। মাস্টারবেশন কেন করেন? এটাও একটা মানসিক সমস্যা। অর্থাৎ অতিরিক্ত উত্তেজনার কারণে, অতিরিক্ত খারাপ চিন্তা মনের মধ্যে আসার কারণে আপনি মাস্টারবেশন করতে বাধ্য হন, যেটাকে ইংলিশে বাইপোলার মুড ডিসঅর্ডার বলা হয়। ভয়ে ভয়ে ঘনে মানসিক রোগ। সেই রোগের সমাধান করতে হলেও তো আপনাকে কাউন্সেলিং বা সাইকোথেরাপি করতেই হবে। অর্থাৎ আপনি যদি সুস্থ থাকতে চান বা যৌন সমস্যার সমাধান করতে চান, তাহলে আপনাকে কাউন্সেলিং বা সাইকোথেরাপি করতেই হবে। এবার আসুন সেই কার্যকরী টোটকাটি আপনাদের মধ্যে শেয়ার করে দেই। সেই টোটকাটি করার জন্য আমাদের মাত্র 4টি উপকরণ লাগবে। প্রথম উপকরণটি হলো আলকোষী বীজের পাউডার। দ্বিতীয় যে উপকরণটি লাগবে সেটি হলো মাসকলার ডালের পাউডার বা চূর্ণ। তৃতীয় যে উপকরণটি লাগবে সেটি হলো 1 টেবিল চামচ পরিমাণ খাঁটি মধু। এবং 4 নম্বরে যে উপকরণটি লাগবে সেটি হলো 1/2 লিটার পরিমাণ ছাগলের দুধ। কিভাবে রেমেডিটি তৈরি করে সেবন করবেন? প্রথমেই 1/2 লিটার ছাগলের দুধ একটা পাত্রের মধ্যে নিয়ে ভালো করে জাল দিবেন। এমন ভাবে জাল দিবেন যেন 1/2 লিটার ছাগলের দুধ কমে চায়ের কাপের 1 কাপ পরিমাণ অবশিষ্ট থাকে। তারপরে সেটাকে পাত্র থেকে নামিয়ে নরমাল করে ফেলবেন। এবার এই যে দুধটা আছে, এই দুধের মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ আলকোষী বীজের পাউডার, 1 টেবিল চামচ পরিমাণ মাসকলার ডাল চূর্ণ বা পাউডার এবং 1 টেবিল চামচ পরিমাণ খাঁটি মধু দিয়ে ভালো করে মিক্স করবেন। কখন সেবন করবেন? অবশ্যই রাত্রিবেলাতে ঘুমোতে যাওয়ার আধা ঘন্টা বা 40 মিনিট আগে এই রেমেডিটি সেবন করবেন। 15 থেকে 20টা দিন আপনারা সেবন করে যান। দেখুন শরীরে শক্তি কি পরিমাণে বৃদ্ধি পায়, দেখুন উত্থানজনিত সমস্যার সমাধান হয় কিনা, দ্রুত বীর্যপাত বন্ধ হয় কিনা। তবে কথা কিন্তু একটাই, তার আগে পেটের সমস্যার সমাধান করতে হবে এবং মানসিক সমস্যার সমাধান করতে হবে।